এরপরে প্রশ্ন হলো, ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়, এই কালি প্রায় 2 দিন ছিল, এই সময়ের ওযু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? ভোট দেওয়ার পর যে হাতে কালি লাগানো হয়, এই কালিটা এমন কালি নয় যেটা আমাদের ত্বক বা চামড়ার উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে ফেলে, যার ফলে পানি ত্বকে পৌঁছায় না। এটা এরকম কালি না, যার কারণে এই কালি হাতে থাকা অবস্থায় অজু বা গোসল করলে সে অজু গোসল হয়ে যাবে এবং এই কালি তোলা ছাড়াও অজু গোসল করে আমরা সালাত আদায় করতে পারবো। অতএব আপনি 2 দিন যাবত এই কালি নিয়ে যে অজু গোসল করে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেটি হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন হিফজ করেছি কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়, এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? এই বিষয়টি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি এবং বলেছি যে সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামা ইকরাম এবং পূর্বসূরি কোনো কোনো উলামা ইকরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয়, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন উলামা ইকরাম দিয়েছেন। আর সৌদি আরব উলামা ইকরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর উলামা ইকরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত উলামা ইকরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন, তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ ও আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই, এখন কি আমাদের উপর জাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার স্ত্রী যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার 1.5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রীর যে 1.5 ভরি স্বর্ণ সেটা দিয়ে তো জাকাত আসে না, শুধু 1.5 ভরি স্বর্ণ তো জাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো জাকাত আসতো, টাকাটা তো ওনার না, আপনার, অতএব টাকা ওখানে কাউন্ট হবে না। আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য, সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা। এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনের সংসার চলে, আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য, আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য শস্য এগুলো তার যে খাদ্যদ্রব্য শস্য সেগুলো থেকে দেন, তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত, বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন, খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই, অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন,
রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব, এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকা থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না, কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো না, এরকম বললে শিরক হবে না। এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন, ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজেই তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন রাজীব, আমি একজন বাইক রাইডার, পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়, ফলে এক এক দিন এক এক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? অবশ্য আমার নিজ এলাকায় মসজিদের ইমাম সাহেবকে আমি নিয়মিত হাদিয়া প্রদান করি। নামাজ পড়লে ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে, এটা তার প্রাপ্য হক, এরকম কোনো বিষয় না। এটা গিভ এন্ড টেকের মতো বা শ্রমিক নিয়োগ দিয়ে পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় নয়। ইমাম সাহেবকে মসজিদ নিযুক্ত করলে ইমাম সাহেবকে বেতন দেওয়া মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। সেই হিসাবে মুক্তাদি আমরা যারা নামাজ পড়ি, আমরা ইমামের খরচ জন্য দিতে পারে, ইমামের বেতন যেন দিতে পারে, মসজিদের খরচ জন্য ব্যয় করতে পারে মসজিদ কমিটি, সেজন্য সেখানে টাকা পয়সা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মানে এই না যে এটা আবশ্যিক কোনো আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে, যেটা না দিলে আমরা গুনাহগার হব, এরকম না। স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? উত্তর হলো জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নিতে চাচ্ছেন না তিনি ভুল করছেন বা অন্যায়ের মধ্যে আছেন। অন্যায়ের মধ্যে থাকলে সেটার দায় তার উপর একান্তভাবে বর্তাবে এবং এটা কারণে স্বামীর আনুগত্য করতে বাধ্য নন স্ত্রী স্বামীর আনুগত্য ততদিন করবেন যতদিন তিনি হালাল বা আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন। যদি কোনো হারাম কাজের নির্দেশনা দেন তিনি সেটি মানতে স্ত্রী বাধ্য নন। অতএব কি খাওয়াবেন বা সন্তান কি খাবে বা তার রিজিকের ব্যবস্থা করতে হবে, এই ভয়ে যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামী নেন তাহলে তিনি ভুল করছেন, আর ভুল কাজে স্বামীকে অনুসরণ করতে স্ত্রী বাধ্য নন।